নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুপ্রিয় দর্শক, বেশ কিছু ভিডিও বাংলাদেশের ঘটনাবলী নিয়ে করা হয়েছে। আপনারা দেখেছেন ও কমেন্ট করেছেন। ধন্যবাদ আমার সম্মানিত দর্শক মণ্ডলীকে। এবার আসুন আমরা একটু দেশের, আমার রাজ্যের দিকে নজর দেওয়া যাক। আমরা রাজ্যের শিক্ষানুর দুর্নীতি দেখেছি, রেশন দুর্নীতি দেখেছি, বাংলাদেশে গরু পাচার দুর্নীতি দেখেছি, বালি পাথর মাটি সোনা পাচার সংক্রান্ত দুর্নীতি দেখেছি, আরও দেখেছি স্বাস্থ্য দুর্নীতি। আবার এখন দেখছি লটারি ও লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত দুর্নীতি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিচালিত কিছু জনপ্রিয় লটারি স্কিম দীর্ঘদিন ধরেই চলে আসছিল, যেমন ধনলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী ইত্যাদি। কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে রাজ্য সরকার পরিচালিত লটারি স্কিমগুলি আর শোনা যায় না। তার পরিবর্তে ডিয়ার লটারি নামক একটি বেসরকারি লটারি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে জাঁকিয়ে বসেছে। ডিয়ার লটারি একটি দক্ষিণ ভারতের কোম্পানি। অনেকে একে ভাইপো কোম্পানি বলে। আমরা সকলেই জানি লটারি এক ধরনের জুয়া। এই খেলায় মোহে পড়ে অনেক সাধারণ মানুষ সর্বশান্ত হয়েছে। আমার জানা একজন ভদ্রলোক শীতকালে লেপ বিক্রি করেও লটারি টিকিট কাটে। মদের নেশার থেকেও বেশি। আপনি রাস্তায় হেঁটে যেতে যেতে আনাচে কানাচে প্রচুর ডিয়ার লটারির কাউন্টার দেখতে পাবেন। গ্রামেগঞ্জে এমনকি পাড়ায় পাড়ায় হাজারো কাউন্টার গজিয়ে উঠেছে। সন্ধ্যার সময় দেখবেন ওই কাউন্টারগুলিতে ব্যাপক সংখ্যক লোকের ভিড়। কোনো লোক যদি দিনে 50 টাকা রোজগার করে, সেও 30 টাকার ডিয়ার লটারি কেটে বাকি 20 টাকা খরচ বাড়ির জন্য নিয়ে যায়। এইভাবে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ আস্তে আস্তে ফতুর হয়ে যাচ্ছে। কেন পশ্চিমবঙ্গে ডিয়ার লটারির এত রমরমা? রাজ্য তৃণমূল সরকারের মদত ছাড়া ডিয়ার লটারি এত রমরমা হতে পারে না। তৃণমূল দলকে ডিয়ার লটারি মালিক ইলেকটোরাল বন্ডের মাধ্যমে সরকারিভাবে 600 কোটি টাকা দিয়েছে। অবৈধভাবে কত টাকা দিয়েছে তার কোনো হিসাব কোনোদিনই পাওয়া যাবে না। ডিয়ার লটারিতে কোটি টাকার পুরস্কার ওঠে শুধু আনসোল্ড টিকিটে। এখানে দুর্নীতির একপালা গান। আর যে সকল টিকিট বাজারে দেখা যায় তার ভিতর কত শতাংশ বৈধ টিকিট, সে নিয়েও একটা প্রশ্ন। এ প্রতিবেদন যখন লিখছি তখন জানা যাচ্ছে যে ডিয়ার লটারি অফিসগুলিতে 63 ঘন্টা ধরে ইডির তল্লাশি অভিযান চলছে। যে টাকা উদ্ধার হয়েছে তাতে মনে হয় অপার ঘটনাকেও ছাড়িয়ে যাবে। কলকাতা বিভিন্ন দুর্নীতি, কালো টাকার সাইফনের কেন্দ্রে পরিণত হয়েছে। ডিয়ার লটারিতে প্রভাবশালী যোগ আস্তে আস্তে প্রকট হচ্ছে। অনেক প্রভাবশালী কালো টাকা সাদা করার জন্য ডিয়ার লটারিকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। ডিয়ার লটারি ট্যাক্স ফাঁকি দেওয়ার মাধ্যম, এবং ডিয়ার লটারি থেকে সবচেয়ে বেশি টাকা পেয়েছে তৃণমূল দল। পরে আছে দক্ষিণ ভারতের ডিএমকে দল। মাননীয় বিরোধী দলনেতার মুখ থেকে জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারও দুর্নীতি ঢুকে গেছে। প্রচুর ভুয়া অ্যাকাউন্ট খুলে তৃণমূল নেতারা যাতে নিয়মিতভাবে লক্ষ্মীর ভাণ্ডারে সরকারি টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। বস্তুত তৃণমূল দলটাই দুর্নীতির সমার্থক শব্দে পরিণত হয়েছে। আজই করে নিহত তরুণী চিকিৎসক খুন হওয়ার মূল কারণই পশ্চিমবঙ্গের সরকারের স্বাস্থ্য দুর্নীতি। যেহেতু বিষয়টি বিচারাধীন তাই বেশি বলার সুযোগ নেই, কিন্তু এটা ভারতবাসীর সামনে পরিষ্কার যে পশ্চিমবঙ্গে একটি দুর্নীতিগ্রস্ত দলের সরকার চলছে। ভারতের বাকি অংশের মানুষ পশ্চিমবঙ্গের মানুষকে ঘৃণার চোখে দেখে, তবুও আমাদের হুঁশ হবে না। চাকরি বাকরি শিল্পহীন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ লক্ষ্মীর ভাণ্ডারের লোভে বারবার ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসবে। আপনার ঘরের শিক্ষিত ছেলে বা মেয়ে চাকরি না পেলে কি হবে?
আপনি বা আপনার বউ তো 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। সুতরাং তৃণমূল সরকার যুগ যুগ জিও। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা নজর রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত